হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো সকালে উঠে আমি বিছানাটা গুছিয়ে চলে এসেছি চা করতে। আর সকালের যা কাজ ওগুলো কিন্তু মা করে নিয়েছে। ঝাড় দেওয়া, ঘর মোছা ওগুলো মাই করে নিয়েছে। আর এখন আমি ঘরটা মুছতে পারি না, তাই মাই মুছে নিয়েছে। তো সকালের কাজ সব হয়ে গেছে। আর এদিকে আমি ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, এগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। তো সকালে উঠে আমি প্রথমে জল খাই, 1 গ্লাস জল খেয়ে আমি ড্রাই ফ্রুটগুলো খেয়ে নেব। তো চা করছি, তো ও তো চা একটু চিনি কম খায়, তার জন্য প্রথমে ওর জন্য চাটা একটু চিনি কম দিয়ে করে তারপরে আমাদের বেশি চিনি দিয়ে নিয়েছি। চায়ে মিষ্টিটা একটু কম খাওয়াই ভালো, কিন্তু মিষ্টি চা ছাড়া ভালো লাগে না খেতে, তার জন্য মিষ্টি দিয়েই খেয়েছি। তো সকালে চাটা খেয়ে আমি চলে এসেছি একটু পরিষ্কার করতে ঘরটা। তো টিভির পেছনটা খুব ধুলো হয়েছিল আর খুব নোংরা হয়েছিল, তো মুছে নিচ্ছে এটা ভালো করে। আর এখনকার যা দিন পড়েছে খুবই ধুলো হচ্ছে ঘরে, তো আমি টিভিটাকে ভালোভাবে মুছে নিলাম, তারপরে ফ্রিজটাকেও একটু মুছে নিচ্ছি। ফ্রিজে অনেক ধুলো পড়েছিল। ফ্রিজের উপরে যে জিনিসগুলো ছিল ওগুলো আমি ভালো করে মুছে নিলাম। তারপরে আমি চলে এসেছি আমার ঘরে। ঘরে জিনিসপত্রগুলো খুব ধুলো হয়েছিল, তার জন্য আমি ওগুলো সব নামিয়ে ভালো করে মুছে আবার ওটাকে পরিষ্কার করে তুলে নিলাম। তো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো এখন। তো এখনকার দিনগুলো এত ধুলো পড়ছে যে প্রত্যেক দিন ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করতে হচ্ছে। আর জিনিসপত্রগুলো, আর এই যে লিপস্টিকটা দেখছেন, এটা কিন্তু 9 টাকা দিয়ে নিয়েছি। তো ওই মিশোতে এটা অফারে ছিল, তো তখন নিয়েছি এটা। তো ভালোই বেশ। তো এখন ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, এবার একটু ঝাড় দিয়ে নেব। তো মা তো সকালে উঠে সবকিছুই পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছে, তো আমি ঘরটা মুছলাম দেখে একটু ধুলো হয়েছিল, তার জন্য ঘরটা শুধু ঝাড় দিয়ে নিয়েছি। তো এবার চলে এলাম রান্নাঘরে। তো এখন ভাত রান্না হয়ে গেছে, ভাত আর ডাল করেছি। আর এখন পটল ভাজবো অল্প করে। তো আজ যেহেতু শনিবার, তার জন্য বেশি কিছু করব না। সকালের জন্য ডাল ভাত আর পটল ভাজা দিয়ে খেয়ে নেবে। আর দুপুরের জন্য অন্য কিছু রান্না করতে হবে। তো আমার পটল ভাজাটা হয়ে গেল। তো এখন আমি ভাতটা ওর জন্য তুলে নেব। তো ওর জন্য ভাতটা তুলে আমিও নিয়ে নেব, একসঙ্গে খেয়ে নেব। আর আজকে পুজো আছে, তো মা পুজো টুজো করে খাবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে ওষুধটা খেয়ে নিচ্ছি আমার। তো উম, তারপরে বাসনগুলো এখন ধুয়ে নেব। বেশি বাসন তো ছিল না, আমি আরও খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই দু একটা বাসন ছিল, এগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু বাসন মাজতে হয়, ওর জন্য আমার কোনো অসুবিধা হয় না। আর অল্প বাসন আছে দেখে ধুয়ে নিচ্ছি, না হলে মায়ে ধুয়ে নিত।
তো আমি এখানে আলু আর পটল কেটে রেখেছিলাম, তো এগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব। তো এখন আমি আলু পটলের তরকারিটা রান্না করে নিব। তো মা রান্না করতো, তো আজকে যেহেতু পুজো, মার একটু দেরি হয়ে গেল স্নান টান করতে, পুজো করতে একটু দেরি হবে, তার জন্য আমি ভাবলাম যে রান্নাটা করে নিই। আর আজ যেহেতু শনিবার, নিরামিষ, তো আলু পটলের তরকারিটা নিরামিষ করব, আর বেশি কিছু করব না। আর সকালে তো ডাল পটল ভাজা করেছিলাম, তো ওগুলো আছে, ওগুলো দিয়ে খেয়ে নেবে আজকে, আর বেশি কিছু করতে মানা করলো, তার জন্য আলু পটলের তরকারি করব। তো আলু পটলগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়ে মশলাটা দিয়ে দিলাম, তারপরে আলু পটলগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে একটু ঢাকা দিয়ে একটু গ্রেভি করে নামিয়ে নেব। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে, তো আমি এগুলোকে ভালো করে মুছে রাখছি। তো এগুলো নিরামিষের দিনই ব্যবহার করি। তো এই যে মা পুজো করছে, ফল আছে 5 রকমের, আর আছে ছাতু, ছাতুকে আর ফল দিয়ে মাখিয়ে এই ঘরের পাশে পাশে দিতে হয়। তো এই যে হিয়া আলপনা দিয়েছে, তাই আমাকে বললো দেখাও আলপনা দিয়েছি আমি। তো তো এই পুজোটা কার কার আছে তোমরা কিন্তু কমেন্ট করবে। তারপর দেখো আমি স্নান টান করে খেয়ে দিয়ে এই যে চলে এসেছি টক দই খেতে। তো টক দই সাথে আমি একটু চিনি নিয়ে নিয়েছি। আর টক দইটা কিন্তু বাড়িতে বসানো, বাড়িতে প্রতিদিনই টক দই বসানো হয়। আর খাওয়ার পর দুপুরে এটা আমি খেয়ে নিই। তো টক দই কিন্তু চিনি ছাড়া আমার কিন্তু ভালো লাগে না, তো আমি চিনি দিয়েই খাই। তারপর একটু রাস্তায় একটু হাঁটতে যাব। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও।